আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখছো বদমাশি না করলে হয় না না, যখনই আমি ক্যামেরা ধরবো বাস শুরু হয়ে গেল ওর মানে ক্যামেরার পিছন দিকে এটা ওটা করা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে সকালে উঠেছি আগে, কিন্তু কাজকর্ম আজকে অনেক লেট করে শুরু করেছি। আসলে রোজ রোজ তো ভালো লাগে না না, এই সকালে উঠো এই একই ডিউটি একই রান্না বান্না। আজকে ওই জন্য কাজকর্মের অনেক দেরি। এই যে এখন প্রায় বললাম যে 11:30, আর এখনো কড়াই বসে আছে, রান্নাঘর কিচ্ছু গোটানো হয়নি। কড়াই কি হচ্ছে সেটাও বলে দাও। আজকে যেহেতু সানডে স্পেশাল, তার জন্য একটু হচ্ছে বিরিয়ানি। যদিও বিরিয়ানির প্ল্যানিং ছিল না, আজকে ছিল মাছের প্ল্যানিং, মাছ ভিজিয়েও গেছিলাম, কিন্তু আপনার প্রিয় কর্তা মশাইয়ের জন্য বানাতে হচ্ছে। ও আপনার জন্য নয়? হ্যাঁ আমি বলিনি। ও তার মানে তুমি খাবেন না? বলনি মানে না, করলে বললে করে খেতে হবে না। তো চলছে রান্না বান্না, আর আজকে কাজকর্ম এক্সট্রা আজকে একদম কাজ করব না। কদিন ধরে এত বাড়তি কাজ হচ্ছে কিনা নিজেরই ভালো লাগছে না। রোজ রোজ বাড়তি কাজ করতে আসলে একদমই ভালো লাগে না, তাই না? একটু মাঝে মাঝে মনে হয় না অফ ডে করে রাখি, ডেটাকে একদম। তো স্যার এসেছিল, ওকে পড়িয়ে গেল, এই অন্ধকার হয়ে যাচ্ছে। খিদা লেগেছে? না, স্নান করিয়ে দাও তুমি। ও শ্যাম্পু করাতে হবে, তো আজকে ওর চুলে শ্যাম্পু করাতে হবে। তো চলো গিজারটা দিয়ে দাও, গিজারের সুইচটা দিয়ে দাও, জলটা গরম হোক, দিচ্ছি শ্যাম্পু করিয়ে। শ্যাম্পু করাতে হবে ওকে, পারে না তো নিজে করতে অসুবিধা হয়। এই যে ভাতটা ফুটে গেছে, যাই ভাতটা একটু ছাকনাতে দিয়ে দিই, জল মাঠটা ঝরো। আর আজকে হচ্ছিল মাঠে ফাইনাল খেলা, তো কর্তামশাই এখন আসলো, শুনি একটু যে কি খবর হলো। হ্যাঁ, আজকে তো মনে হচ্ছে অনেক ভিড় ছিল। আজকেও 3 গোলে জিতল, এর আগের দিন 5 গোলে জিতেছিল। তাই আজকে 3 গোল, 9 নম্বরে 3টা করেছে হ্যাটট্রিক। ওরে বাপরে, দারুণ ব্যাপার। 9 নম্বরের খেলা সবাই প্রশংসা করেছে। এর আগের দিনও 3টা করেছিল, আজকেও। আরে অনেক লোক হয়েছিল তো, কিছু না হলো মানে 25-30 হাজার লোক তো হবেই। এইখানে পুরো দাঁড়ানোর জায়গা নেই তো, 25-30 হাজার। হ্যাঁ দেখছি তো, মোটরসাইকেল সব ভরে গেছে একেবারে। ফোন করলাম, আমি কোনো মতো জায়গা খালি করলাম। ও বলছে আমি যাবো নাকি, আমি বলছি না বেটা যাবো না, ভালো লাগছে না। তারপর ও জানলা দিয়ে দেখছে, বলছে আমি দেখো কত গাড়ি এখানে। এখানে পর্যন্ত আমাদের সামনে মোটরসাইকেল সব লাগে। হ্যাঁ এখানে তো অনেক গাড়ি ছিল। 25-30 হাজার তো নর্মাল লোক ছিল। 25 হাজার লোক হয়ে যাবে আমার যেটা আইডিয়া বলছে। আমার মনে হলো যে পাহাড়পুর বোধহয় জিতলো। 3 গোল। বাপরে, কই গো, কই কিছু আনলে? ও হ্যাঁ, আমাদের তো এনেছো? সে বলা গেছিল যে আজকে বাদাম বাদাম ভয়ে ঢুকে নিব না, যে বদমাইশি করে। বদমাইশি একজনের কাছে নিলাম চকলেট, একজনের কাছে দিলাম এটা, মানে 3 জনই আসছে, এর মধ্যে 10 জন ঘুরে। আজকে ভয়ে আসেনি এত লোকের খেলা দেখে তো বলবে আমি। আজ হচ্ছে নেক্সট দিন, সকালবেলা 8:30 বাজে, এই যে 8:35, আর ভাত বসিয়েছি, আর এখানে ডাল, আর হবে এদিকে সবজি কি করব এখনো ভাবিনি। আর আজকে রয়েছে মেয়ের নেমন্তন্ন, তাই তো। এদিকে চা খাওয়া হলো সবে, কর্তামশাই ফোনেই ব্যস্ত, আমি এদিকে কাজকর্মগুলো সারি। আর কি, সকালে উঠে রোজ রোজ একই কাজ, রান্না বান্না। আর মেয়ে বসলো এদিকে পড়তে এখন, এত দেরি করে, সকালবেলা যেহেতু দেরি করে উঠছে। আর রোজ রোজ একই কাজ বলাটাও ভুল, রোজকার কাজ যে মানে কি বলবো সুন্দরভাবে গুটিয়ে নিতে পারবে তারই না মানে দক্ষতা প্রকাশ পাবে সংসারে। আর না হলে তো যদি রোজকার কাজকে বলি ধুর একই কাজ, তাহলে তো হবে না, মানে ভালো গৃহিণী হওয়া যাবে না, ঠিক কিনা বন্ধুরা বলেন? ভালো গৃহিণী হতে গেলে প্রতিদিনের কাজ সুন্দরভাবে করে তুলতে হবে। তার বেশি বকবক করবো না, আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, কারণ মাসি আসবে, তখন আবার রান্নাঘর মোছামুছি করবে, খুব অসুবিধা হয়ে যায়। তুমি বের হবে এখন কোথাও, না দেরি আছে? আচ্ছা ঠিক আছে। আর যেগুলো বাজারের আজকে বললাম ওগুলো সব করে নেবে আজকে। হ্যাঁ একটু পরে বের হচ্ছে, আচ্ছা, তুমি যদি বাজার যাও তো একটু আলু নিয়ে চলে আসবে, আলু নেই মনে হচ্ছে, আলু করছে।
হ্যাঁ, না আর কিছু লাগবে না মনে হয়, আছে একটু আলু থাকলে ভালো হয়। আসলে ঘরে যদি সবসময় আলু থাকে না সুবিধে হয়। আছে, দরকার নেই। তাহলে কি না আলু সেদ্ধ ভাতটা তো কমসে কম করা যায়, বা আলু দিয়ে মাছের ঝোল তো করা যায়। আর আলু না থাকলে মনে হয় ঘরে খাওয়ার নেই। কি করব, বাঙালি তো, আলুর হচ্ছে আমাদের ফেভার খাবার। আলু মাখা, আলু সেদ্ধ, আলু ভাজা, আলু পোস্ত, সব আলু, আলুর চপ, কত কিছু না আলু দিয়ে আমরা বানিয়ে ফেলি। আর গল্প করবো না, দেরি হয়ে যাবে। বিকেলে যাওয়ার ছিলাম একটু বাপের বাড়ি, তো মনে হয় আর যাওয়া হবে না, কারণ কর্তামশাই গেছে কাজে, এখনো আসেনি। কটা বাজলো রে বেটা? 7:15 বেজে গেছে। আর মনে হয় যাওয়া যাবে না, দেরি হয়ে গেল। আসলে চোখের ডাক্তার যে কিছুদিন আগে দেখিয়ে এসেছিলাম, তো বলছে, দাঁড়ান 1 মিনিট লাইটটা, হ্যাঁ চোখের ডাক্তার যে দেখিয়ে এসেছিলাম, তো কর্তামশাইয়ের একটু অসুবিধা লাগছেই। বলছি যে ঠিকঠাক মনে হচ্ছে পাওয়ারটা হয়নি অ্যাডজাস্ট, তো তার জন্য আলাদা একটা ডাক্তার এখানে দেখাতে গেছে, তো দেরি হচ্ছে। আর আজকে বিকেলে বানিয়েছিলাম এই যে রসমালাই, ভালো হয়েছিল খেতে, তো খেলো সবাই। আর আছে ওই কটা, আমি এখনো খাইনি, আমি জাস্ট একটু ভেঙে টেস্ট করেছিলাম, খাইনি, আমি টেস্ট করেছিলাম। তো পরে খাবো বলে রাখা আছে, ফ্রিজে রাখবো তারপর খাবো, ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর কিছু ভালো লাগলে তো জানেনই কি করতে হবে। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।